অন্তরায় এবং ক্ষোভের সৃষ্টি হয়। আবাসিক গ্রাহকের পুনঃসংযোগ সংক্রান্ত সমস্যা, বকেয়া গ্যাস বিলের কারণে বিচ্ছিন্ন গ্রাহক, এক্ষেত্রে গ্রাহক সেবার ভোগান্তি শেষ নেই। ইতিপূর্বে বকেয়া বিলের কারণে আবাসিক খাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলে গ্রাহক বকেয়া পরিশোধের পর সহজভাবে পুনঃসংযোগ দেওয়া হইত। বর্তমানে সংযোগ বিচ্ছিন্নকৃত গ্রাহক হইতে জায়গার দলিল, হালনাগাদ, অনলাইন খাজনার রসিদ, গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি, নামজারি খতিয়ান ইত্যাদি সত্যায়িত করে দাখিল সহ 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করা হয়, যাহা আগে কখনোই ছিল না। এমনকি 2014 নীতিমালায় এ ধরনের কোনো নিয়ম কানুন উল্লেখ করা নাই। অথচ অন্যান্য সেবা প্রদানকারী যেমন বিদ্যুৎ, ওয়াসা বকেয়া বিল পরিশোধের সাথে সাথে পুনঃসংযোগ প্রদান করেন। এতে কোনো প্রকার ভোগান্তি নাই। যেহেতু সংযুক্ত গ্রাহক ওই সকল চাহিদা পরিহার করে বকেয়া বিল পরিশোধের পরই গ্রাহকের পুনঃসংযোগ প্রদানের দাবি জানাইতেছি। এতে গ্রাহক সেবা প্রদানে জুডিশিয়াল বৃদ্ধি পাবে। অনুমোদিত সরঞ্জাম বা অনিয়মের কারণে বিচ্ছিন্ন গ্রাহক, অননুমোদিত গ্যাস ব্যবহার কারণে অথবা গ্রাহকদের অজ্ঞতার কারণে, যেমন একই আঙ্গিনায় চুলা স্থানান্তর বা সেমি পাকা অথবা কাঁচা ঘর ভেঙে বিল্ডিং নির্মাণ করার চুলা, নতুন নতুন শিল্প সংযোগগুলি যাতে ত্বরান্বিত হয় এবং বৈদ্যুতিক সংযোগ সহ সবগুলি চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আছেন, ওনারকে ক্ষমতা অর্পণ করে এখানে চট্টগ্রামের জনগণের যে সমস্ত দাবি দাবা আমরা উত্থাপন করছি এগুলো সহজভাবে নিরসন করার জন্য আমার দাবি, এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব এবং কর্ণফুলী গ্যাসের যে অনিয়ম চলছে এই অনিয়ম বন্ধ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং ওনাদের নির্দেশনা কামনা করছি। পুনঃসংযোগ প্রদান না করিয়া গ্রাহকগণকে হয়রানি করা হয়। এই ধরনের নদী কোম্পানির বোর্ড সভায় উপস্থাপনের পরিবর্তে মহাব্যবস্থাপক বিপণনের মাধ্যমে অনুমোদন পূর্বক গ্রাহককে পুনঃসংযোগ প্রদানের দাবি জানাইতেছি। সংযোগ প্রদানে যত বেশি দেরি করা হয় সরকারি রাজস্ব তত কমে যায়। তাই রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বোর্ড সভার পরিবর্তে মহাব্যবস্থাপক বিপণনের মাধ্যমে অনুমোদন পূর্বক গ্রাহককে পুনঃসংযোগ প্রদানের জোর দাবি জানাইতেছি। হেডার পদ্ধতি সমস্যা সংক্রান্ত, গ্যাস সংযোগ গ্রহণের সময় পরিবারের পিতা, মাতা, ভাই অংশীদারদের যে কোনো একজনের নামে একের অধিক চুলায় গ্যাস সংযোগ জুডিশিয়াল কর্তৃপক্ষ অনুমোদন অনুযায়ী ব্যবহার করেন। পিতা, মাতা, ভাই পরবর্তীতে পৃথকভাবে বসবাসের কারণে ব্যবহৃত চুলার বিল সংযোগ গ্রহীতার নিকট যথাসময়ে জমা দিতে পারেন না, যার কারণে সংযোগ গ্রহীতা অনলাইন কার্ড বা বিল বইয়ের মাধ্যমে নিয়মিত বিল পরিশোধ করতে পারেন না, যার ফলশ্রুতিতে বকেয়া বিলের কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে পারিবারিকভাবে ঝগড়া বিবাদ সহ নানাবিধ জটিলতার সৃষ্টি হয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় সরকার এবং কোম্পানির রাজস্ব আয় হতে বঞ্চিত হয়। উল্লেখিত সমস্যা নিরসন করতে একই রেকর্ডের মাধ্যমে পৃথক জিএল আইন ও পৃথক ভাল্ব স্থাপনের মাধ্যমে পৃথক বিল বই, পৃথক অনলাইন কার্ড প্রদান করিয়া অর্থাৎ হেডার পদ্ধতির মাধ্যমে গ্যাস ব্যবহার ব্যবস্থা করা যেতে পারে। ইহাতে একসঙ্গে সম্পূর্ণ সংযোগটি বিচ্ছিন্ন না করে যে বান্ডারে বিল বকেয়া থাকিবে তাহার সংযোগ বিচ্ছিন্ন করা যাইবে। তাছাড়া গ্রাহকের গ্যাস ব্যবহার ও বিল আদায়ের ব্যাপারটি সহজতর হইবে এবং গ্রাহক হয়রানি অনেকাংশে লোপ পাইবে। তাই হেডার পদ্ধতিতে গ্যাস ব্যবহার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাইতেছি। উল্লেখ্য যে ইতিপূর্বে হেডার পদ্ধতি চালু ছিল। হেডার পদ্ধতি চলাকালীন সময় অনেক নথি অনুমোদন পূর্বক সমস্ত কার্যাদি শেষ হলো, রাজ্যের শাখা ও আইটি শাখার অবহেলার কারণে উক্ত কাজগুলি সম্পূর্ণ করা যাচ্ছে না। তাতে করে গ্রাহকদের সাথে প্রায় ঠিকাদারদের ঝগড়া বিবাদ হয়ে থাকে, যাহা মোটেও কাম্য নয়।
সংযোজিত বিভিন্ন গ্রাহকদের সরঞ্জাম পুনর্বিন্যাস সমস্যা সংক্রান্ত। শিল্প বাণিজ্যিক উভয় শ্রেণীর গ্রাহকের গ্যাস সংযোগ দেওয়ার সময় সময় উপযোগী সরঞ্জামে গ্যাস সংযোগ গ্রহণ করিয়া থাকেন। পরবর্তীতে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের সুবিধার্থে আধুনিক ও প্রযুক্তি নির্ভর এবং গ্যাস সাশ্রয়ী বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরঞ্জাম পুনর্বিন্যাসের প্রয়োজন হয়। গ্রাহকের অনুমোদিত লোডের আওতায় সরঞ্জাম পুনর্বিন্যাস ইতিপূর্বে কোম্পানির মহাব্যবস্থাপক বিপণন মহোদয় অনুমোদন প্রদান করেছেন।